হ্যালো বন্ধুরা, দেখো আজকে বৃহস্পতিবার পুজো করতে এসে গেছি। ঠাকুরকে মালা পরিয়ে দিলাম। ফুলমালা দিয়ে যায় আমাদের বাড়িতে এসে, একটা লোক ধরা আছে, তো সকালবেলা এসে ফুলমালা দিয়ে চলে যায়। দিয়ে টাটকা টাটকা মালা দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিচ্ছি একটু চন্দন দিয়ে। সব ঠাকুরের গলায় মালা পরিয়ে দিলাম। সাই বাবা, মা লক্ষ্মী, তারপরে রাধাকৃষ্ণ, সবার গলায় মালা দিয়ে দিলাম। আর সবার পায়ে পায়ে ফুল দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে একটুখানি ঠাকুরের আসনটা গুছিয়ে নিলাম। দেখো কি সুন্দর করে, ভালোও লাগে না পুজো করতে বসলে, মনটা একটু অন্যরকম হয়ে যায়। তখন মনে হয় বসেই থাকি খানিকক্ষণ ঠাকুরের সামনে আর কি। দিয়ে বৃহস্পতিবার যেহেতু ঘটের আমপল্লব চেঞ্জ করতে হবে, দিয়ে আমপল্লবে সিঁদুর লাগিয়ে দিলাম। দিয়ে তারপরে কলা, পান সব দিয়ে দিলাম। দেখো সুন্দর সিঁদুরের ফোঁটা লাগিয়ে, একটু বোঁটাটা বড় ছিল, কেটে নিয়ে আমি সুন্দর করে বসিয়ে দিলাম। তারপরে পান আর কলার গায়ে একটু সিঁদুর লাগিয়ে নিলাম। নিয়ে আম পাতার পান পাতা আর কলা ঘটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ব্যাস দেখো সব ঠাকুরের কপালে সিঁদুর দিয়ে দিলাম। সুন্দর করে সিঁদুর পরিয়ে দিলাম। দিয়ে ঠাকুরকে সাজিয়ে এবারে সব করবো, ধূপ প্রদীপ সব জ্বালাবো। ঠাকুরকে খাবারটা দিয়ে দিয়েছি, একটু কলা ছিল, একটু নকুনদানা বাতাস এইসব সব দিয়ে দিয়েছি ঠাকুরের প্রসাদে। তারপরে ধূপ প্রদীপ জ্বালিয়ে নেবো, সব ফ্যান অফ করে দিলাম। ওই জন্য দেখো প্রদীপটা জ্বালিয়ে নিলাম। দুটো ঘিয়ের বাতি জ্বালাবো। দেখো দুটো প্রদীপ জ্বালিয়ে দিলাম, দুটো ধূপকাঠি, একটা ঘিয়ের বাতি, একটা ধুনো, সব সুন্দর করে জ্বালিয়ে দিলাম। একটা গণপতি বাপ্পার কাছে ঘিয়ের বাতি জ্বালাই, একটা সাই বাবার, একটা গণপতি বাপ্পার, দুটো বাতি জ্বালাই, ঘিয়ের বাতি এই বৃহস্পতিবারে। এই যে দেখো ধূপটা জ্বালিয়ে নিচ্ছি। এই যে বাতিটা জ্বালাচ্ছি এবারে গণপতির বাতিটা জ্বালিয়ে নিলে আবার সাই বাবার বাতিটা জ্বালিয়ে নেবো। এই যে সাই বাবার বাতিটা জ্বালিয়ে নিলাম। দিয়ে ব্যাস সুন্দর করে সব বাতিগুলো জ্বালিয়ে দিলাম। এই যে এবার আরতি করব। এই যে দেখো সব বাতিগুলো জ্বালিয়ে দিলাম সুন্দর করে। এই যে করবো এবারে গণপতির পায়ের সামনে গণপতির বাতিটা দিয়ে দিলাম। দেখো তোমরা কে কে পুজো করতে ভালোবাসো? দেখো আবার এত বড় ঠাকুর তো পুজো করতে একটু সময় লাগে। সব ঠাকুরের পায়ে চরণে ফুল দেবো, তুলসী দেবো, প্রসাদ সাজাবো, ঠাকুর সাজাবো, টুকটুক করে করতে অনেক টাইম লেগে যায়, জানো তো, ঘন্টাখানেক লেগে যায় পুজো করতে। এই যে একটু ধুনো জেলে দিলাম, বৃহস্পতিবার তো একটু ধুনোর গন্ধটা দেখবে ভালো লাগে। সুন্দর করে একটা পবিত্র করে দিচ্ছি, চারিদিকে একটু ধুনো দিয়ে দিলাম। তারপরে ধুনো জ্বালিয়ে তারপরে একটু আরতি করে নেবো ঠাকুরকে। এই যে একটু দেখো ধূপ প্রদীপ ঠাকুরকে দেখিয়ে নেবো, একটু আরতি করে নেবো। একটু এই দেখো একটু আরতি করে নেবো, শাক বাজিয়ে দেবো, আরতি করে নিলাম, ধুলো দেখিয়ে দিলাম, প্রণাম করে দিলাম ঠাকুরকে, প্রণাম করে শাক বাজিয়ে দিলাম। রোজই বাজাই যদিও, মানে শঙ্খ বাজিয়ে সবসময় জল দিতে হয়, শঙ্খ পেঠো শঙ্খ রাখতে নেই কোনো জল না দিয়ে। দেখো সুন্দর করে সব চেলে দিয়েছি, কি ভালো লাগছে ঠাকুরের সামনেটা। দেখো ধুনোটা একটু দেখিয়ে দিলাম চারিদিকে, দিয়ে ঠাকুরের সামনে আসনের সামনে বসিয়ে দিলাম ধুনোটা।
ঠাকুরের থালা টালাগুলো একটু সুন্দর করে সাজিয়ে দিলাম, দিয়ে ধুনুটা বসিয়ে দিলাম পাশাপাশি। হয়ে গেলে এবার একটু সাই বাবাকে দেখিয়ে দেবো বাইরে। আমার ঠাকুর সাই বাবা, বাইরে আবার সাই বাবা আছে দরজার বাইরে। এই যে দরজার বাইরে একটু সাই বাবাকে দেখিয়ে দিলাম। এই যে দরজার মাথায়, মেন গেটের মাথায় একটা বাবা বসে থাকে সবসময় আমার বাড়ি পাহারা দেওয়ার জন্য। দেখো বাবাকে একটু দেখিয়ে দিলাম, দেখিয়ে দিয়ে এবার চলে যাব হচ্ছে তুলসী গাছে জল দিতে। ঠাকুর সূর্য প্রণাম করবো, তুলসী গাছে জল দেবো। এ দেখো ঠাকুরকে সব প্রসাদ টসাদ দিয়ে সুন্দর করে চলে যাব তুলসী গাছে জল। সব গোটা ঘরে, ঠাকুর রান্নাঘরে সব জায়গায় ধূপবাতি দেখিয়ে দিলাম, সব ঘরে, মেয়ের ঘরে, আমার ঘরে, সব ঘরে দেখিয়ে দিলাম। দিয়ে এবার যাবো হচ্ছে তুলসী গাছে। তুলসী গাছে দেখো, তুলসী গাছে জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে ধূপ দেখিয়ে এবার ধূপটা একটু পুজো করে নেবো। তুলসী গাছে একটুখানি ধূপটা গুঁজে দেবো, দিয়ে এবার সূর্য প্রণাম করে নেবো একটু, সূর্যদেবকে প্রণাম করে। এই যে দেখো সূর্যদেবকে একটু প্রণাম করে নেব। ওং জবা কুশবত শঙ্কর মাধু তিন ধন্তরং পাপং প্রাণতস্মিং দিবাকরণ। ওং নম সূর্যায় নম, ওং সূর্যায় নম, ওং সূর্যায় নম দিয়ে 3 বার বলে সূর্য প্রণাম করে। দেখো আমার একটু গাছগুলোকেও দেখিয়ে দিলাম, এগুলো তোমার প্রাণ। বাইরে আসলেই মনে একটু দেখাই তোমাদেরও। দেখো কত ফুল ফুটেছে, সব হাওয়াতে না গাছগুলো যেন ঝলমল ঝলমল করছে। চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, টাটা।